ইউনিভার্সিটিকে জন্মলগ্ন থেকে এই পর্যায়ে নিয়ে এসেছেন, তাদের মধ্য থেকে একজন ভিসি হবে এবং তিনি আমাদের সকল ফ্যাকাল্টিকে একই দৃষ্টিতে দেখবেন। অবশ্যই একটু আগে কথা হচ্ছিল যে সংসারের বড় সন্তান সবসময় একটু আদর বেশি পায়, তবে আমরা ছোট সন্তানরাও কিন্তু আদরের ভাগ যাতে কম না পাই, যেন সব সন্তানরাই একটু কি বলবো সমান গুরুত্বটা পায়, সেটা আশা করি এনশিওর করবে নতুন ভিসি যিনি হবেন। আশা করছি আমাদের ভার্সিটি যিনি যারা অভিভাবক আছেন তাদের মধ্য থেকেই হবে এবং শিক্ষকদের পাশাপাশি যারা আছেন অনেক কষ্ট করে দাঁড়িয়ে আছেন তাদের পাশাপাশি শিক্ষার্থীদেরকেও আমি অবশ্যই অভিনন্দন জানাতে চাই যে তোমরা অনেক কষ্ট করে এই রাজপথে আছো এবং আশা করি তোমাদের আন্দোলন সফল হবে। এই মুহূর্তে আমি অনুরোধ করব, দৃষ্টি আকর্ষণ করছি অ্যালামনাই বৃন্দে, এই মুহূর্তে বক্তব্য নিয়ে আসবেন জনাব লিটন কুমার নাথ দাদা। এবং ভাইবৃন্দ এবং ছাত্রছাত্রী শিক্ষার্থীবৃন্দ, ঠিক আছে। এখন উপস্থিত সম্মানিত শিক্ষকবৃন্দ, অ্যালামনাইবৃন্দ, কর্মকর্তা কর্মচারীবৃন্দ এবং শিক্ষার্থীবৃন্দ, সবাইকে এরকম একটা অনুষ্ঠান, এরকম একটা মানববন্ধন করার জন্য ধন্যবাদ। আমাদের দাবি আসলে একটাই, সেটা লাউড অ্যান্ড ক্লিয়ার। আমরা সিবাসু থেকে ভিসি চাই এবং আমরা মনে করি আমাদের এখানে সেরকম সম্মানিত এবং যোগ্য শিক্ষার্থী প্রফেসর আছেন যিনি ভিসি হওয়ার যোগ্য। এটাই আমাদের দাবি এবং উপর মহলকে এটা আমরা জানিয়ে দিতে চাই। ধন্যবাদ। এই মুহূর্তে আমি অনুরোধ করব বক্তব্য নিয়ে আসার জন্য সৈকত স্যারকে। শিক্ষকবৃন্দ, আমি যেটা বলতে চাচ্ছি সেটি হচ্ছে আমরা শিক্ষক হিসাবে অনেক সময় ছাত্র এবং শিক্ষক এই সম্পর্ক নিয়ে অনেক রকম ডিলেমাতে থাকি, কিন্তু দেখেন আমাদের এই ছাত্ররা গত কয়েকদিন ধরে যে কাজটা করছে সেটা হচ্ছে তারা আমাদেরকে সম্মানিত করতে চাচ্ছে। তারা যাদের কাছ থেকে পড়াশোনা শিখেছে, শিক্ষা নিচ্ছে, তাদেরকে তাদের সর্বোচ্চ অভিভাবক হিসেবে আনার জন্য তারা চেষ্টা করে যাচ্ছে। সুতরাং শিক্ষক হিসাবে তাদের এই দাবির সাথে আমার পূর্ণ সমর্থন রয়েছে। দাবিটি কি? এই বিশ্ববিদ্যালয়ের জ্যেষ্ঠতম অধ্যাপকদের মধ্য থেকে একজনকে উপাচার্য হিসাবে যাতে আমাদের বর্তমান যে নীতি নির্ধারকরা আছেন তারা নিয়োগ দেন। আমাদের বিশ্ববিদ্যালয়ের বয়স 29 বছর। এই 29 বছরে আমাদের বিশ্ববিদ্যালয় অত্যন্ত সুনামের সাথে দেশ এবং বিদেশে বিভিন্ন পর্যায়ে সুনামের সাথে কাজ করে যাচ্ছে এবং এই বিষয়গুলো একটু আগে সবাই উপস্থাপন করেছেন। এই বিশ্ববিদ্যালয়েরই দুইজন অ্যালামনাই, একজন সাবেক উপাচার্য এবং এখন বর্তমান উপাচার্য। তার মানে এই বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাইদেরকে যারা শিখিয়েছেন, পড়িয়েছেন, শিক্ষকরাও কিন্তু এখনো এই বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করে যাচ্ছেন। সুতরাং আমি মনে করি যে জ্যেষ্ঠতম অধ্যাপক যারা আছেন সিভাসুতে তাদের মধ্য থেকেই একজন যোগ্য ব্যক্তিকে বিশ্ববিদ্যালয় উপাচার্য হিসেবে আমরা পাবো। ধন্যবাদ।
এই মুহূর্তে বক্তব্য নিয়ে আসবেন প্রফেসর খন্দকার নুরুল ইসলাম স্যার। আসসালামু আলাইকুম। আজকে আমরা যে জায়গায় যে দাবির জন্য একত্র হয়েছি এটা আমাদের কোনোভাবেই আকাঙ্ক্ষা ছিল না, প্রত্যাশা ছিল না। আমরা সব টিচার, আই বিলিভ আমার সমস্ত শিক্ষক, অফিসার, কর্মচারীবৃন্দ ওভার কনফিডেন্ট ছিল যে শিবাতুর থেকে ডিসি আসবে। কারণ আমরা অতীত কর্মকাল থেকে, কর্মকাণ্ড থেকে বুঝতে পেরেছি আমাদের শিবাতুতে যথেষ্ট শিক্ষক আছে যারা এই ইউনিভার্সিটিকে গ্লোবালি একটা রিকগনাইজেবল কন্ডিশনে নিয়ে যেতে পারে। কারণ আমাদের নীতিশচন্দ্র দেবনাথ স্যারের থেকে শুরু করেই এই যখন কলেজ হয়েছে পলিটিক্সের থেকে, তখন থেকে এই কলেজের ছাত্ররা, টিচাররা বাইরে ডিগ্রি করা শুরু করেছে। রয়্যাল ব্রিটেনে কলেজে, ডেনমার্কে, এবং টিচাররা অস্ট্রেলিয়াতে বিভিন্ন ট্রেনিং। তা আমরা এটা আশা করি নাই, তবে হঠাৎ করে আবার শুনতেছি যে বাহিরে থেকে উপাচার্য আসবে, যার জন্য আজকে আমরা মানে অনেকটাই দেওয়ালে পিঠ থেকে গিয়ে আজকে আমরা এই অবস্থায় একত্র হয়েছি। তা আমরা এই ইউনিভার্সিটির মূল কাজ হলো ভালো শিক্ষা দেওয়া এবং ভালো গবেষণা করা। সেটার সূচনা লগ্ন থেকেই সেই কর্মকাণ্ড শিবাতুতে হচ্ছে। কলেজ আমলেও ছিল, এই বিশ্ববিদ্যালয় হওয়ার পরে সেটা হয়েছে। আমার এখানে কতগুলো এক্সিলেন্ট মার্ভেলাস ফাইন্ডিংস ইজ দ্যাট আমার ছাত্ররা, আমাদের সময় থেকে আমাদের ছাত্ররা সেই শুরু থেকেই বিদেশে তারা ইন্টার্নি করে, আমেরিকাতে, অস্ট্রেলিয়াতে গেছে পিজিটিতে, তারপরে আমাদের থাইল্যান্ড, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, জাপান, ইন্ডিয়াতে আমাদের ছাত্র ইন্টার্নি করছে। এটা একটা এক্সেপশনাল অ্যাক্টিভিটিস অফ শিবা। তারপরে আমাদের একটা ইউনিক টাইপ অফ ইন্টার্নশিপ, যে ইন্টার্নশিপের দ্বারা আমাদের ছাত্ররা দক্ষ ডাক্তার হচ্ছে, অ্যাজ ওয়েল এজ তারপরে আমরা ছাড়ি নাই, আমরা ফিশারিসের জন্য, ফুড সায়েন্সের জন্য ইন্টার্নি প্রোগ্রাম চালু করেছি, এবং তারা দে আর ডুইং ইন্টার্নি অ্যাব্রোড। এটা একটা ইউনিক টাইপ অফ এক্সিলেন্ট অ্যাক্টিভিটিস অফ সিবাস, যেটা বাংলাদেশে দেখানো যাবে। হয়তো আমাদের দেশে কোনো ইউনিভার্সিটি কিছু কিছু কাজ করতেছে, কিন্তু এতগুলো কাজ আমরা করতেছি, এটা কি কারা করতেছে? এটার মূল রিসোর্স হল আমার শিক্ষকরা, যারা বিদেশে পিএইচডি করেছে, পোস্টডক করেছে, এবং বড় বড় প্রজেক্ট তারা বিদেশে চালাইতেছে। এতগুলো যোগ্যতা থাকার পরেও বাহির থেকে শিক্ষক ভিসি হিসাবে আসবে, এটা তো আমাদের মেনে নেওয়া যায় না। এবং অত্যন্ত কষ্টের সাথে আমি বলতেছি যে আমাদের আজকে এইরকম করার কথা না। তারপরেও যেহেতু ওই ইউনিভার্সিটির সূচনা লগ্নে আমরা যারা টিচার ছিলাম, আমাদের অনেক কষ্ট মনের মধ্যে আছে যে ইউনিভার্সিটি কীভাবে সাজাইছি, যারা কলেজের ছাত্র তারা দাঁড়ি। এজন্য আমাদের সব কমিউনিটি, আমি অত্যন্ত খুশি হয়েছি যে একটা ক্রান্তি লগ্নে আমাদের সমস্ত শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, ছাত্রীরা সবাই একত্র হয়েছে এই একটা আমাদের গুরুত্বপূর্ণ পথ উদ্ধার করে নিয়ে আসার জন্য। এজন্য আমরা সবাই সম্মিলিতভাবে একাত্মতা ঘোষণা করিতেছি যে শিবাসুর থেকে ডিসি দিতে হবে, এবং আমরা স্ট্রংলি অ্যাডামেন্ট থাকবো, উই হ্যাভ টু ডু। It's not our illegal claim, it's our legal claim. মেহরবানি করে আপনারা সবাই এক থাকবেন। এই ইউনিভার্সিটি অন্য জায়গা থেকে ডিসি আসলে গেটের ভিতর ঢুকতে। আমি আমার বক্তব্য শেষ করছি, কারণ আমার অনেকে আমার সিনিয়র কলিগের কথা বলবেন, তাদের কথা আমরা মনোযোগ করে যাওয়া যাবে না। আসসালামু আলাইকুম। Money.
তারা যেন করতালির মাধ্যমে এই প্রোগ্রামটিকে আন্দোলিত করেন। এই মুহূর্তে বক্তব্য নিয়ে আসবেন আমাদের সকলের পরিচিত প্রফেসর রায়হান ফারুক স্যার। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে ধন্যবাদ জানাচ্ছি আমাকে কিছু বলতে সুযোগ দেওয়ার জন্য। আজকের এই সমাবেশে উপস্থিত আমার সম্মানিত শিক্ষকবৃন্দ, অ্যালামনাইবৃন্দ, কর্মকর্তা কর্মচারী ও প্রান্তীয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি শুধু শিক্ষক না, আমি এই বিশ্ববিদ্যালয়ের একজন অ্যালামনাই। আমার চাকরি অনেক বেশি। 1995-96 শিক্ষাবর্ষে মাত্র 50 জন ছাত্রছাত্রী নিয়ে চট্টগ্রাম সরকারি ভেটেরিনারি কলেজ স্থাপিত হয় এবং যাত্রা শুরু করে। এই ইতিহাস আপনারা অনেকে জানেন, অনেকে জানেন না। যারা জানেন না, যেমন সাংবাদিক ভাই বোনেরা, আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, মাত্র 50 জন। আমরা যখন একটা মোবাইল কিনতে যাই তখন বলি স্যামসাং বা আইফোন কিনতে যাই প্রো ম্যাক্স 16। এখন সবাই ভাইবা বোর্ডে বা কোনো চাকরির জন্য আচ্ছা সিবস বসছে নাকি আগে, মানে সিবস ওকে একটা ব্র্যান্ড হয়ে গেছে, আইফোন বা ইয়ের মতো মোবাইলের মতো একটা ব্র্যান্ড হয়ে গেছে, সবাই করছে সিবস আছে নাকি। সুতরাং সিবস থেকে যদি বেশি না হয় তাহলে কোথা থেকে বেশি হবে? বাইরের থেকে বেশি, বাইরের বেশি ঠিকানা সিবস হতে হবে না। তারপর 2006 সালের 7ই আগস্ট এই চট্টগ্রাম সরকারি ভেটেরিনারি কলেজ থেকে চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় হলো। সেই কলেজে তৎকালীন অধ্যক্ষ প্রফেসর ডক্টর নীতিশ স্যারকে দলমত নির্বিশেষে ভাইস চ্যান্সেলর নিয়োগ করা হলো। সুতরাং এর আগের ভিসিগুলো সবাই ভাইস চ্যান্সেলররা যারা ছিলেন সবাই কিন্তু এই সিবাসুর থেকে হয়েছে। মাঝখানে একটা কি আন্দোলন হইলো, বাইরের থেকে একজন আসলো, উনি এসে কি করলেন, হানিমুন করে গেলেন। কিন্তু হানিমুন বেশি আমরা চাই না। সুতরাং সকলের দাবির প্রতি একাত্মতা ঘোষণা করে এই সিবাসুর থেকে প্রথম গ্রেডের অধ্যাপক এবং সকলের জনপ্রিয় ছাত্র শিক্ষক বান্ধব যারা সব ফ্যাকাল্টিকে একভাবে এগিয়ে নিয়ে যাবেন, এইরকম একজনকে আমরা ভিসি চাই, নতুবা আমরা সব কোলাপস করে দিব। এই মেসেজটা আমি মাননীয় শিক্ষা উপদেষ্টা প্রফেসর ডক্টর ইয়াউদ্দিন মাহমুদের মাধ্যমে প্রধান উপদেষ্টা ডাক্তার ইউনূস স্যারকে জানাতে যাচ্ছি। আপনারা স্যার আমাদের দাবির সাথে একত্রতা ঘোষণা করে অচিরেই অচল বছর দূর করে এখানকার অধ্যাপক থেকে বেশি দেন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এই মুহূর্তে বক্তব্য নিয়ে আসবেন শিবলি স্যার। আসসালামু আলাইকুম। সিবাসু একটি বিশেষায়িত বিশ্ববিদ্যালয়, এটি কুমিল্লা বিশ্ববিদ্যালয় নয়, বিশ্ববিদ্যালয়ও নয়। আপনি ঢাকা বিশ্ববিদ্যালয় অন্য কোনো বিশ্ববিদ্যালয় থেকে ভিসি নিয়োগ দিতে পারবেন? চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পারবেন? কেন পারবেন না? কারণ তারা একটা ব্র্যান্ড, তারা নিজেরাই নিজেদের একটা ব্র্যান্ড তৈরি করেছে। সিবাসু তেমনি একটি ব্র্যান্ড। সুতরাং সিবাসুতে এমন কিছু বৈশিষ্ট্য রয়েছে যেগুলো বাংলাদেশের অন্য কোনো বিশ্ববিদ্যালয় নেই। বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয়ে এখন পর্যন্ত 1 বছরের ইন্টার্নশিপ চালু করতে পারে নাই। বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয়ে 1 মাস ব্যাপী বাইরে ইন্টার্নশিপ করতে তাদের ছাত্রদেরকে পাঠাতে পারে নাই। সুতরাং যেই বিশ্ববিদ্যালয়গুলোতে এই বৈশিষ্ট্যগুলো নেই, ওই বিশ্ববিদ্যালয়গুলোতে কোনো শিক্ষক এসে এই বিশ্ববিদ্যালয়ের হাল ধরবেন, এটা কিভাবে মেনে নেওয়া যায়? সুতরাং আমরা কোনোভাবেই মেনে নিব না। আমাদের যে আন্দোলন, যে যৌক্তিক আন্দোলন, ছাত্রদের সাথে যে আমরা যৌক্তিক আন্দোলন করছি, সেই আন্দোলন আমাদের চলবে। ক্লাসরুম বন্ধ থাকবে, পরীক্ষা বন্ধ থাকবে। প্রয়োজনে আমরা
কিছু ক্ষতি আমরা মেনে নিব, তারপরও আমরা এই অন্যায় হতে দিব না, এই অবিচার হতে দিব না। যে বৈষম্য বিরোধী যে আন্দোলন হয়েছিল 5 আগস্ট পরবর্তী, যে বাংলাদেশ নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছে, সেই স্বপ্নের সাথে আমরা একাত্মতা পোষণ করছি এবং আমরাও চাই যোগ্য ভিসি নিয়োগের মাধ্যমে এই বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা, শিক্ষকরা সবাই নতুন বাংলাদেশ বিনির্মাণে অবদান রাখবে। সুতরাং আমি আবারও বলছি, শিক্ষার্থীদের দাবির সাথে একাত্মতা পোষণ করে বলছি, 9 চলবে না, সিবাসুতে অন্য কোনো ভিসি মানি না, সিবাসু মুক্ত হতেই ভিসি নিয়োগ দিতে হবে। আমি আশা করছি আমাদের শিক্ষা মন্ত্রণালয় সবাই এবং সংশ্লিষ্ট সবাই এই উপলব্ধি করতে পারবেন, আমাদের পালস বুঝতে পারবেন এবং সে অনুযায়ী সিদ্ধান্ত নেবেন। ধন্যবাদ সবাইকে। এই মুহূর্তে বক্তব্য দিতে আসবেন আমাদের সকলের প্রিয় জনাব প্রফেসর মাসুদুজ্জামান স্যার। আসসালামু আলাইকুম। আমার আসলে আজকে খুব কষ্টই লাগতেছে যে প্রায় 30 বছর হয়ে গেছে একটা প্রতিষ্ঠান, আমাদের ছাত্ররা বিসি হচ্ছে, অথচ আমাদের এখন দাবি করতে হইতেছে যে আমাদের এখান থেকে বিসি চাই, অথচ আমাদের ছাত্ররা বিসি হয়ে যাচ্ছে। তাইলে ওই যে বলছিল না যে আমি আর কত বড় হব নাদের আলী, মানে এই নাদের আলীদের কাছে আসলে বলা লাগে যে আর কত বড় হইলে আমাদের কাছে গিয়ে আন্দোলন ছাড়াই আমাদের এখান থেকে বিসি দিবে। আমাদের সব অভিজ্ঞতাই আছে, বাইরে থেকে আসা চালানো আছে বিসি, আমাদের এখান থেকে চালানো আছে। আমরা এক সময় মনে করতাম যে নীতিশ স্যার যদি চলে যান তাইলে আমাদের আর মানে চালানোর মতো কেউ নাই, কিন্তু পরে আমরাই বুঝতে পারছি যে ওনার নিজের জানা মতেই হোক অজান্তেই হোক এনে কয়েক ডজন মানুষ তৈরি করে গেছেন যারা বিসি হওয়ার যোগ্য। সুতরাং এই ভার্সিটি থেকে বিসি দিতে হবে, এটা আন্দোলন করে দাবি করে নিতে হচ্ছে, এটাই দুঃখজনক। তবে ওই যে একটা কথা বলে, জসমিন দেশে যদাচরণ। সুতরাং এই দেশটিতে এখন যেটা তদবির ছাড়া তো কোনো কিছু হয় না, দুইটা লাগে, হয় আন্দোলন লাগে নাইলে তদবির লাগে। এখন আমার অনুরোধ থাকবে এই আন্দোলনের পাশাপাশি তদবিরটাও কিছু করেন, কারণ এখন বলা যায় যে উপদেষ্টাদের ম্যাক্সিমাম ওই চট্টগ্রাম ডিভিশনের, তাহলে ওনাদের কাছে আমাদের পালসটা পৌঁছানো তো খুব সহজ হওয়ার কথা। আপনারা মানে মান অভিমানে বা যে কোনো ভাবে হোক বসে না তাকিয়া অন্তত আপনাদের যে মনে চাওয়াটা সেটা অন্তত উপদেষ্টা পর্যন্ত বিভিন্ন উপদেষ্টা লেভেলে পৌঁছান, এবং সেটা মনে করেন একজন হইতে চাইতেছেন তার জন্য উনি যাইতে হবে কেন, আমি গেলে অসুবিধা কি, আরেকজন গেলে অসুবিধা কি? এইরকম যেহেতু আমাদের দেশে কোন মানে আমরা অনেকেই যে অনেক ভার্সিটির বেলায় বলতেছি যে অমুক ভার্সিটিতে খুব যোগ্য লোক দিছে, অমুক জায়গায় খুব যোগ্য লোক দিছে, আমি নিশ্চিত ভাবে বলতে পারি তার জন্য নিজে লবিং করছে অথবা অন্য কেউ লবিং করছে, এছাড়া কেউ হয়নি। সুতরাং এই লবিং ছাড়া হবে না কোনো কিছু। সুতরাং লবিংটা করেন, এবং এই যে আন্দোলন বলেন বা দাওয়া বলেন আমরা মানি না যেটাই বলেন, সেটা ওই লেভেল পর্যন্ত আপনারা একটু পৌঁছানোর চেষ্টা করেন, এটা আমার একটা অনুরোধ থাকবে। আর যদি একতাবদ্ধ হওয়া যায় তাহলে সব পারা যায়। কিন্তু এই সিবাসু আমি অনেক সময় বলি যে হাতের তালুর মতো একটা ইউনিভার্সিটি, যেটা হাতের মুঠা করলে সবটাই দেখা যায়, এই হাতের তালুর মতো। কিন্তু দুঃখজনক বিষয় হলো এইখানেও দল মত নির্বিশেষে আমরা কোনো দাবি দাওয়া দিতে পারি না, কোন দল মত নির্বিশেষে একতাবদ্ধ হইতে পারি না, এটা একটা দুঃখজনক ব্যাপার।
আমরা অন্তত এই ব্যাপারটাতে যে সিবাসুর বাইরে থেকে ডিসি আসতে দিব না, মানব না। সিবাসুর বাইরে ভিতর থেকে কাউকে না কাউকে সিনিয়র শিক্ষকদের মাঝ থেকে ডিসি দিতে হবে। এই দাবিটাতে অন্তত একতাবদ্ধ হওয়া উচিত, সবাই মিলে এক হওয়া উচিত। দয়া করে এখানে কোনো বিভাজনটা সৃষ্টি করেন না। আর বিভাজন সৃষ্টিকারী যদি কোনো ব্যানার থাকে, আমার একটা অনুরোধ থাকবে, এগুলি নামায় ফেলেন। কারণ এখানে দলমত নির্বিশেষে সিবাসু থেকে আমরা বিসি চাই, অন্য কোনো বিসি আমরা মানব না। এইটা আমাদের সবার স্লোগান হোক এবং এই দাবিটা আমরা আমাদের যে জায়গা মতো পৌঁছানোর চেষ্টা করব সবাই মিলে, এই আশা থাকবে। এবং আমরা এই কিছুদিনের মধ্যে হয়তো আমাদের মধ্যেই কাউকে, আমাদের ভিতরের কাউকে আমরা হয়তো এই সিবাসুতে বিসি হিসাবে বরণ করে নিব, স্বাগত জানাবো। এই প্রত্যাশা রেখে আমার বক্তব্য শেষ করব। ধন্যবাদ সবাইকে। বক্তব্য নিয়ে আসছেন সমাজের পক্ষ থেকে নোমান। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ নোমান হাসান। আমি বর্তমানে মাস্টার্সে অধ্যয়নরত একজন শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ে। আপনারা সকলে জানেন আমাদের বিশ্ববিদ্যালয়ে আজকে প্রায় 28 বছর চলতেছে। এই 28 বছরে আমাদের শিবাসুকে সিডিবিএস থেকে তিলে তিলে গড়ে তুলে এই পর্যায়ে বর্তমানে আমাদের এই পরিস্থিতিতে এনেছে কিন্তু আমাদের শ্রদ্ধেয় শিক্ষকরা, যারা কিন্তু বিগত 28 বছর ধরে সংগ্রাম করতেছেন এবং পরিশ্রম করে আসতেছেন। আমি মনে করি আমাদের বিশ্ববিদ্যালয়ে বর্তমানে যেসব অভিজ্ঞ শিক্ষক আমাদের বিশ্ববিদ্যালয়ে আছেন, তাদের মধ্য থেকে যোগ্য অনেকেই আছেন যারা বিসি হওয়ার যোগ্য। এবং আমরা এটাও জানি যে আমাদের বিশ্ববিদ্যালয় থেকে বর্তমানে হার্ভার্ড, কেমব্রিজ এবং পৃথিবীর উন্নত অনেক বিশ্ববিদ্যালয় থেকে কিন্তু আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ডিগ্রি রয়েছে। সুতরাং আমাদের বিশ্ববিদ্যালয়ে এই 28 বছরে যেসব যোগ্য ক্যান্ডিডেট তৈরি হয়েছে, তাদেরকে বিসি হিসেবে নিয়োগ না দিয়ে বাইরে থেকে বিসি হিসেবে নিয়োগ দেবে, এটা আমরা কিছুতেই মেনে নিব না আমরা। এবং পাশাপাশি আমরা এটাও জানি, আমাদের শিক্ষকরা কিন্তু ইতিমধ্যেই বলে গেছেন যে আমাদের বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাইরা এখন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিসি হচ্ছে। সুতরাং আমাদের বিশ্ববিদ্যালয় থেকে যেখান থেকে অন্য বিশ্ববিদ্যালয়ে বিসি হওয়ার যোগ্যতা রাখতেছে, আমরা নিজেদের বিশ্ববিদ্যালয়ের থেকে কেন আমাদের বিসি হওয়ার যোগ্যতা রাখবে না? আমরা মনে করি আমাদের বিশ্ববিদ্যালয়ে সেটি আছে। আমাদের বিশ্ববিদ্যালয়ে যারা শিক্ষক আছেন তারা গবেষণায় যথেষ্ট পারদর্শী, তারা অ্যাডমিনিস্ট্রেটিভলি তারা যথেষ্ট পারদর্শী এবং তারা আমাদের এই বিশ্ববিদ্যালয়কে আমি মনে করি তারা আন্তর্জাতিক অঙ্গনে এবং দেশীয় অঙ্গনে সুউচ্চভাবে আমাদের বিশ্ববিদ্যালয়কে উঁচু করে ধরতে পারবেন। এবং পাশাপাশি আমরা আরো একটা জিনিস বলতে চাই, আমরা কিন্তু অনেকেই কিন্তু বলেছি যে আমাদের বিশ্ববিদ্যালয় একটি ব্র্যান্ড। এই যে আমাদের বিশ্ববিদ্যালয়টি যে ব্র্যান্ড, সে ব্র্যান্ডকে কিন্তু শুধু মুখে বললে হবে না, সেটাকে বুকে ধারণ করতে হবে এবং সেটাকে আন্তর্জাতিক অঙ্গনে প্রমাণ করে দেখাতে হবে। এবং আমি আরো একটা জিনিস আমাদের শিক্ষকদের কাছ থেকে আশা করব যে আমরা যেভাবে আমাদের বিগত সালগুলোতে আমাদের বিভিন্ন ইন্টারন্যাশনাল প্রোগ্রাম, মোবিলিটি প্রোগ্রাম চালু করেছি, ভবিষ্যতেও এই ধরনের কার্যক্রম অব্যাহত রেখে বিশ্ববিদ্যালয়কে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। এবং পাশাপাশি আমাদের গবেষণার যে খাত, সেই গবেষণার খাতকে হচ্ছে স্ট্রেনথেন করতে হবে, এনহান্স করতে হবে এবং সেটিকে কিভাবে উন্নত করা যায় সেদিকে মনোযোগ দিতে হবে। এবং আরো একটি জিনিস আমি বলে যেতে চাই, আমরা কিন্তু বিগত ফ্যাসিস্ট সরকারের পতনের পর থেকে আজকে প্রায় অনেকদিন যাবত ধরে আমরা কিন্তু শিবাসু সংস্কার করার জন্য আমরা কিন্তু আন্দোলন করে যাচ্ছি এবং কাজ করে যাচ্ছি।
সুতরাং আমি মনে করি যে আমাদের বিশ্ববিদ্যালয়ে যিনি বেশি হয়ে আসবেন তাকে অবশ্যই আমাদের যে দাবিগুলো ছিল সেই দাবিগুলো নিয়ে কাজ করতে হবে। সেই দাবিগুলো নিয়ে কাজ করার পাশাপাশি তিনি বিশ্ববিদ্যালয়কে বুকে ধারণ করতে হবে এবং বিশ্ববিদ্যালয়ের উন্নয়নের জন্য সর্বাত্মক কাজ করে যেতে হবে। এবং সেই স্পৃহা যদি আমাদের আগত স্যার বিসি স্যারের থাকে তাহলে সেক্ষেত্রে আমাদের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এবং স্টুডেন্ট এবং অ্যালামনাই সকলে আমরা সম্মিলিতভাবে স্যারকে আমরা হেল্প করব যাতে আমাদের বিশ্ববিদ্যালয়কে আমরা আরো অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারি এবং ব্র্যান্ড করতে পারি। এবং পরিশেষে বলতে চাই, আমাদের একজন সিনিয়র শিক্ষক বলেছিলেন আমাদের বিশ্ববিদ্যালয়কে এশিয়ার মধ্যে টপ 5 এর মধ্যে নিতে চাই। সুতরাং আমি মনে করি আমি যাতে আগামী 10 বছরের মধ্যে কিংবা 5 বছরের মধ্যে সেটি দেখে যেতে পারি, আমি এই আশা রেখে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। এই মুহূর্তে বক্তব্য নিয়ে আসবেন প্রতিষ্ঠানের সম্মানিত রেজিস্ট্রার মহোদয় জনাব মির্জা ফারুক। আসসালামু আলাইকুম। আমি আমার বক্তব্যের ক্রমে জুলাই আগস্টে পশ্চিমবঙ্গের ছাত্র আন্দোলনে যারা নিহত হয়েছে তাদের আত্মার মাত্রা কামনা করছি। পাশাপাশি যারা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দিয়ে আছে তাদের দ্রুত আত্মা কামনা করছি। আজকে আমরা যে ইস্যুতে এখানে সবাই সমবেত হয়েছি, সম্মানিত শিক্ষকবৃন্দ, আমাদের প্রান্তীয় ছাত্র ছাত্রীবৃন্দ, আমাদের সহকর্মীবৃন্দ, তাদের সবার একটাই দাবি আমাদের বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে যাতে ডিসি নেওয়া করা হয়। কারণ আমাদের বিশ্ববিদ্যালয়ে যথেষ্ট কম্পিটেন্ট শিক্ষক রয়েছেন। ওনারা বিশ্ববিদ্যালয়ের আমাদের সিলেবাসের বাইরে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ওনারা পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন। পাশাপাশি অনেকের একাধিক পোস্ট ডক্টরেট রয়েছে এবং ওনারা আমাদের যে 9টি কৃষি বিশ্ববিদ্যালয় রয়েছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের এক্সপার্ট মেম্বার হিসেবে যান, অনেকে একাডেমিক অডিটর হিসেবে যান, বিভিন্ন পিয়ার রিভিউ জার্নাল ওনাদের বিভিন্ন পাবলিকেশন রয়েছে। স্বাভাবিকভাবে আমাদের বিশ্ববিদ্যালয়ের উন্নয়নের জন্য আমাদের যে গতি সঞ্চারিত হচ্ছে সেটাকে চলমান রাখার জন্য আমাদের স্বার্থে, বিশ্ববিদ্যালয়ের স্বার্থে, শিক্ষার্থীদের স্বার্থে, সর্বোপরি বাংলাদেশের স্বার্থে আমাদের এই বিশ্ববিদ্যালয় থেকে আমাদের একজন যোগ্যতম শিক্ষককে ডিসি হিসেবে নিয়োগ করার জন্য আমি আপনাদের সাথে সাথে জোর দাবি জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এই মুহূর্তে বক্তব্য নিয়ে আসছেন ছাত্র প্রতিনিধি তারেক। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ তারেক, মাস্টার্স করছি। আপনারা সবাই জানেন যে আমরা এখানে কি দাবি নিয়ে অবস্থান করছি এবং আমরা আজকে আমাদের ৫ম দিন অবস্থানে আমাদের সবার একটাই দাবি, আমাদের অভ্যন্তরীণ শিক্ষক থেকে দিতে চাই। আমাদের 5 তারিখের পর থেকে আমাদের ক্যাম্পাসের সংস্কারের কাজ চলছে এবং এখানে আমাদের সংস্কারে আমাদের অভ্যন্তরীণ শিক্ষকরা আমাদেরকে সমর্থন দিয়ে যাচ্ছে। আমরা তাদের মধ্যে একাত্তা হয়ে কাজ করছি। এই আমাদের সংস্কারের যে যাত্রা এখানে বাইরে রেখে দিয়েছে আমাদের সাথে এটা করতে সময় লাগবে, করতে পারবে কিনা সেটা আমরা শুনি না। আমাদের সংস্কার যেন কোনোভাবে বাধাগ্রস্ত না হয় এজন্য আমরা আমাদের অভ্যন্তরীণ শিক্ষকদের মধ্যে থেকে দিতে চাই এবং স্বৈরাচারের দূষণ ছিল এরকম কাউকে দিতে সেটা মানব। আমাদের এই দাবির সাথে যেহেতু বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক একমত হয়েছে, সকল শিক্ষার্থীরা একমত হয়েছে, সকল কর্মকর্তা কর্মচারী একমত হয়েছে, তবুও কেন আমাদের বিশ্ববিদ্যালয়ে একজন শিক্ষক বাদ দিয়ে অন্য ভার্সিটিতে কেন একজন ডিসি নিয়োগ দেওয়া হবে? আপনারা আরেকটা বিষয় অবগত আছেন যে আমাদের অতি শীঘ্রই অ্যাডমিশন টেস্ট হবে এবং এই অ্যাডমিশন টেস্টের দায়িত্বে আছে আমাদের ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়। তা আমরা চাই না কোনোভাবে অ্যাডমিশন টেস্ট ক্ষতিগ্রস্ত হোক এবং এর আগেই আমরা আমাদের অভ্যন্তরীণ একজন শিক্ষক থেকে ডিসি নিয়োগ চাই, যার মাধ্যমে ক্যাম্পাসের পরিস্থিতি শান্ত হবে এবং অ্যাডমিশন টেস্ট সহ সকল কার্যক্রমগুলো সঠিকভাবে এগিয়ে যাবে। ধন্যবাদ। এবারের বিসির ঠিকানা এবারের বিসির ঠিকানা হবে না, নয় জয় বুঝি না, নয় জয় বুঝি না। এই মুহূর্তে বক্তব্য নিয়ে আসবেন সম্মানিত শিক্ষিকা জনাবা রাসেলা ম্যাম। আমরা আজকে এক দফা এবং এক দাবিতে সবাই একত্র হয়েছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমার চাকরি রেস্টুরেন্টকে অসংখ্য ধন্যবাদ। তারা অনেক দূরে কষ্ট করে যাচ্ছেন এবং প্রথমে তারা
আমাদেরও আকাঙ্ক্ষা ছিল, কিন্তু আমরা এভাবে আসলে ওদের মতো রাস্তায় আসতে পারি। এখন আমরা ওদের সাথে একটা কথা ঘোষণা করছি। এখন বছর যাবৎ আমাদের এখানে আমাদের শিক্ষকরাই ডিসি হিসেবে নিয়োগ দিয়ে আমাদের সিলেবাসকে অনেক অগ্রযাত্রায় অনেক উন্নতি করেছেন এবং অনেক লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছে। এবং বর্তমানে আবার হঠাৎ করে দেখা যাচ্ছে যে বাহিরের ইউনিভার্সিটি থেকে একজন ডিসি এখানে নিয়োগ দিতে হচ্ছে। সেই জন্য আমরা আজকে সবাই সমবেত হয়েছি, যাতে আমাদের এখান থেকে জ্যেষ্ঠ সিনিয়র শিক্ষককে এখান থেকে আমরা অভিভাবক হিসেবে চাই, ডিসি হিসেবে চাই, যাতে আমাদের সামনে যে লক্ষ্যমাত্রা রয়েছে, যে রূপরেখা রয়েছে ইউনিভার্সিটি, সকল রূপরেখা লক্ষ্যমাত্রা যাতে আমরা খুব সহজে অর্জন করতে পারি। এই দাবিতে আমরা সবাই একত্র হয়েছি। সবাইকে ধন্যবাদ। বিশেষ করে আমাদের যে শিক্ষার্থীরা রয়েছে অনেক কষ্ট করছে, তাদের এই কষ্ট অনেক অনস্বীকার্য। আমি তাদের জন্যই আজকে এখানে কিছু বলতে এসেছি এবং আমাদের দাবি দেওয়াগুলি জানাতে এসেছি যে আমাদের জ্যেষ্ঠ শিক্ষকদের মধ্য থেকে আমরা একজন সিলেবাস অভিভাবক চাই, যাতে আমাদের এই ইউনিভার্সিটি সকল উন্নতির অগ্রযাত্রাকে ধরে রাখতে পারে এবং অনেক কিছু মাপে আমাদের ইউনিভার্সিটিকে নিয়ে যেতে পারে। ধন্যবাদ। এই মুহূর্তে বক্তব্য নিয়ে আসবেন ছাত্র প্রতিনিধি জিয়া। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ সিরাজুদ্দিন, চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড মেডিকেল সায়েন্স বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স জেনারেল শিক্ষার্থী। আপনারা ইতিমধ্যে অবগত আছেন যে আমরা 19 তারিখ হচ্ছে মাননীয় বিভাগীয় কমিশনার মহোদয়ের কাছে স্মারকলিপি প্রদান করেছিলাম। আমাদের স্মারকলিপিতে অনেকগুলো ক্রাইটেরিয়া ছিল। মাননীয় বিভাগীয় কমিশনার মহোদয় এই ক্রাইটেরিয়াগুলো করেছে। পরে উনি আমাদেরকে বলতেছে আপনারা যে ক্রাইটেরিয়াগুলো দিয়েছেন এগুলো যুগ উপযোগী, কিন্তু এই ধরনের শিক্ষক কি বাংলাদেশে খুঁজে পাওয়া যাবে কিনা আমরা দৃঢ়ভাবে স্পষ্ট মন্তব্য করে দিয়ে আসছি। স্যার, আমাদের বিশ্ববিদ্যালয়ে আমাদের যে ক্রাইটেরিয়াগুলো দিয়েছি এই ক্রাইটেরিয়া অনেক শিক্ষক রয়েছে, যার কারণে আমরা এই ক্রাইটেরিয়াগুলো মেনটেন করে আপনাদেরকে স্মারকলিপি প্রদান করেছি। তখন উনি আমাদেরকে বলতেছে আপনাদের এই যে দাবি দেওয়া আমরা মাননীয় শিক্ষক উপদেষ্টা মহোদয় এবং প্রধান অ্যাডভাইজার যিনি ছিলেন ওনার কাছে পৌঁছে দিল, কিন্তু নানা ধরনের তালবাহানা চলতেছে। এরপরে হচ্ছে যে আমাদেরকে বিভিন্ন সংশ্লিষ্ট মহোদয় থেকে নানাভাবে ফোন করে বলতেছে যে আপনারা কেন আন্দোলন করতেছেন, আপনাদের আন্দোলনের ভিত্তি কি, আপনারা কি সংশ্লিষ্ট মহোদয়কে এই সকল তথ্য জানিয়ে দিয়ে আসছেন কিনা। তখন আমরা তাদেরকে বলে দিচ্ছি যে আমরা 19 তারিখ স্মারকলিপি প্রদান করেছি। তখন বিভাগীয় কমিশনার মহোদয়কে স্পষ্টভাবে বলে দিয়ে আসছি দুইটা, যে আমাদের এই দুইটা দাবি মানতে হবে। একটা হচ্ছে যে সিবাসুতে স্বৈরাচারের দোষর কেউ ডিসি হইতে পারবে না। দ্বিতীয় হচ্ছে এখানে ডিসি হইতে হলে শিক্ষক থেকে ডিসি হইতে হবে। এরপরে সংশ্লিষ্ট মহোদয় আমাদেরকে বলছে তাহলে আপনারা এখন কি করতে চান। আমরা বলছি আমরা আমাদের দাবিতে এখন পর্যন্ত অর্ডার, আমরা ক্যাম্পাসের ভিতরে আন্দোলন করতেছি, আমাদেরকে রাস্তায় নিয়ে যাবেন না। রাস্তায় নিয়ে গেলে জুলাই আগস্টে যেরকম হয়েছে শিক্ষার্থীরা সেরকম আবার আরেকটা জুলাই আগস্টে জন্ম দিবে। বলে দিচ্ছি, আবারও বলতেছি যে এই বিশ্ববিদ্যালয় থেকে বিষয় হতে হবে। আমাদেরকে আর ফোন করে হাইকোর্ট থেকে লাভ হবে না, আমাদের বিশ্ববিদ্যালয়ের বিষয় আমাদের বিশ্ববিদ্যালয় থেকে দিতে হবে। এর থেকে আমরা আর এক পাও কিছু করবো না। আমাদের বিশ্ববিদ্যালয়ের বাইরে থেকে বিষয় দেওয়া হয়। আমরা এখন তো শুধুমাত্র প্রশাসনিক কার্যক্রম বন্ধ করেছি। আপনাদের কাছে আমাদের সবিনয় অনুরোধ, আমাদেরকে রাস্তায় নামিয়ে রাষ্ট্রের যে কার্যক্রমগুলো আছে সেগুলোতে ভিন্ন ঘটানোর ট্রাই করবেন না। আমরা কিন্তু রাষ্ট্রকে অচল করার জন্য প্রস্তুত থাকবো। কিন্তু তাই আমাদের এক দফা এক দাবি, এই বিশ্ববিদ্যালয় থেকে ডিসি দিতে হবে। এর পিছুমা হওয়ার কোনো সুযোগ নাই, আর আমরা পিছুমা হবো না। Marina!
এই মুহূর্তে বক্তব্য নিয়ে আসবেন জনাব জুয়েল মোহাম্মদ বিল্লাল, সভাপতি কর্মচারী ইউনিয়ন বিভাগ। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার সম্মানিত শিক্ষক এবং সম্মানিত কর্মকর্তা এবং আমার প্রান্তীয় সহকর্মী এবং আমার ছাত্রছাত্রী ভাইয়েরা, আমি বেশি কিছু বলবো না, আমি শুধু একটি কথাই বলবো। বিশ্ববিদ্যালয় জন্মলগ্নের পর থেকে এই বিশ্ববিদ্যালয়তে এই আপনজনী শিক্ষক 30 জন উপাচার্য স্যার এসেছেন। ওনারা চেষ্টা করেছেন বিশ্ববিদ্যালয়কে নিজের সন্তানের মতো করে বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। সুতরাং আমি এই পক্ষে থেকে একটি কথাই বলবো, একটাই শক্তি, একটাই বল। আমরা একতা ভেবে আমরা এই বিশ্ববিদ্যালয় থেকে একজন আপনজনী শিক্ষক এবং জ্যেষ্ঠ শিক্ষক হিসাবে আমরা উপাচার্য হিসাবে দেখতে চাই। অবিলম্বে সরকারের কাছে আমাদের এইটুকু মেসেজ আমরা পৌঁছে দিতে চাই যেন আমাদের বিশ্ববিদ্যালয় থেকে যেন শিক্ষক আসেন, বাহিরের কোনো শিক্ষক আসলে আমরা তা মানবো না, আমরা কোনোভাবে মেনে নেব না। এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই মুহূর্তে বক্তব্য নিয়ে আসছেন আমাদের প্রতিষ্ঠানের সম্মানিত সাবেক প্রক্টর মহোদয় জনাব প্রফেসর ডক্টর রেজাউল স্যার। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে এই অনুষ্ঠানটি আয়োজন করবার জন্য আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। যেটি বিষয় হচ্ছে, আসলে একটু আগে বলে গেছে যে ছাত্ররা, আমাদের শিক্ষার্থীরা যেটা অনুভব করতে পেরেছে সবার আগে, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আমি এই জন্য তাদেরকে কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই। আমরা মনে করি আমরা যথার্থ ছাত্র তৈরি করতে পেরেছি, আমাদের যথার্থ ছাত্র আছে, কারণ শিক্ষকদের সম্মানের জন্য এই ফার্স্টে আমি দেখতে পাচ্ছি যে ছাত্ররা কথা বলে, শিক্ষকদের কথা বলে। তো এরা তো বুঝতে পেরেছে, কারণ শিক্ষকরা ভালো থাকলে এই প্রতিষ্ঠান ভালো থাকবে, আর এই প্রতিষ্ঠান ভালো থাকলে ওরা ভালো থাকবে। এটা একটা গুরুত্বপূর্ণ ইস্যু, এখান থেকে আমরা বুঝতে পারি। আর আপনি অনেক কথা বলেছেন, আসলে এই প্রতিষ্ঠানের যে শুরু থেকে আজ পর্যন্ত যা করেছে আপনারা জানেন, পুরো দেশব্যাপী সমাদৃত এবং পৃথিবীব্যাপী সমাদৃত। এটার কারিগর কারা ছিল? এখানকার শিক্ষকরাই ছিল। এবং ছাত্রদেরও সেখানে কন্ট্রিবিউশন আছে, তাদের ইচ্ছা, আগ্রহ এবং ভালোবাসা, কমিটমেন্টের কারণে আমরা এতদূর পৌঁছেছি। তো আমরা আশা করি যেটি হচ্ছে যে সরকার এটি নির্বিচার করে না, এটা অত্যন্ত দুঃখজনক। এই দুঃখজনক এই কারণে এটা তারা ডিজার্ভ করে, কারণ যে প্রতিষ্ঠান তাদের গরিত গ্রাজুয়েট তৈরি করতে পারে, কোয়ালিটি গ্রাজুয়েট তৈরি করতে পারে, সেই শিক্ষকটাকে এরা মূল্যায়ন করছে না। আমি জানি না তাদের চোখ কেন বন্ধ হয়ে আছে, কিভাবে বন্ধ হয়ে আছে এটা আমার জানা নেই। কারণ এটা ডিজার্ভ করে, এরা স্টেক হোল্ডার হচ্ছে ছাত্ররা, কর্মকর্তারা, কর্মচারীরা, যারা এই প্রতিষ্ঠানকে তারা, আমি এই শব্দটাকে পছন্দ করে আবার করবো না, এটা অন করে, তারা মনে করে এই প্রতিষ্ঠানটা তাদের। বাংলাদেশের কোন জায়গায় যারা এই প্রতিষ্ঠানের সাথে রিলেটেড না, তারা ওখানে ভালো করার সুযোগ দেয়। আমরা যদি স্থানীয় প্রতিনিধি ছাড়া কাজ করতে চাই, এই কাজ আসলে কখনো সাকসেসফুল হয় না, সাস্টেইনেবল হয় না এবং ডেভেলপমেন্টও হয় না। তো আমরা আশা করি যে পরিশেষে এই প্রতিষ্ঠানে যারা স্টেক হোল্ডার তাদের মধ্য থেকে নির্বাচন করা, কারণ না হলে পরে আর বিসিএসির জন্য যেটা বলছেন গ্রেড 1, গ্রেড 2, পিএইচডি, ফুল জব, এগুলো সবগুলো অত জরুরি না। কারণটা হচ্ছে উনি সবাইকে বুঝবে, ওনার দরকার সবাইকে বুঝা, সবাইকে রিয়েলাইজ করা এবং হিউম্যান রিসোর্সকে ম্যানেজ করা এবং বিশ্ববিদ্যালয়ের ফান্ডিং জোগাড় করা, সবাইকে পরিচালনা করা। তো এই কাজগুলো বুঝবার জন্য আসলে অভিজ্ঞতার প্রয়োজন, প্রতিষ্ঠানকে ভালোবাসার প্রয়োজন এবং প্রতিষ্ঠানের শিক্ষার্থী, কর্মচারী, কর্মকর্তা, শিক্ষক সবাইকে সে ফিল করতে হবে, সবাইকে সে ভালোবাসতে হবে, সবার গতিবিধি বুঝতে হবে, কার কি সক্ষমতা আছে এইটাকে রিয়েলাইজ করতে হবে। কারণ আসলে প্রতিষ্ঠানের সাকসেস নির্ভর করে সবার যে সক্ষমতা আছে সেই সক্ষমতাকে ক্যাপিটালাইজ করতে হবে। ক্যাপিটালাইজ করে যদি কাজে লাগানো যায় তাহলে প্রতিষ্ঠান এগিয়ে যাবে। আমার একার পক্ষে প্রতিষ্ঠান এগিয়ে যাওয়া সম্ভব না। আমরা আশা করি
যে সরকার এরকম বিবেচকের ভূমিকা আসবে এবং বিবেচনাকে প্রসারিত করবেন এবং আন্ডারস্ট্যান্ডিংকে ঠিক করবেন করে এই প্রতিষ্ঠানের সবার যাতে যার সক্ষমতা আছে সেই সক্ষমতা কাজে লাগার জন্য সুযোগ্য নেতৃত্ব সুযোগ্য প্রশাসক যাতে নির্ধারণ করে সেই আশাবাদ ব্যক্ত করে এবং দাবি রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম। আমি সবাইকে ধন্যবাদ।